নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি শাপলা বা ওয়াটার লিলির দারুণ সুস্বাদু একটা রান্না, যেটা থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে, এতটাই খেতে ভালো হয়। এর জন্য শাপলা নিয়ে শাপলার উপরে যে ফুলটা থাকে সেটাকে প্রথমে বাদ দিয়ে দিলাম। দিয়ে শাপলার ডাঁটির গায়ে যে হালকা হালকা আঁশ থাকে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে প্রথমে শাপলাগুলোকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর শাপলাগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নেব। আর তারপর শাপলার গায়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণে নুন। নুন দিয়ে শাপলাটাকে কোট করে প্রায় 15-20 মিনিটের জন্য রেখে দেব। কারণ শাপলা যেহেতু জলে জন্মায় আর এর ভেতরে অনেক ছিদ্র থাকে, ফলত জল অনেক অ্যাবজর্ব করে রাখে। আর এইভাবে নুন মাখিয়ে রাখলে কি হবে, ভেতরকার যে জল সেগুলো কিন্তু সব ধীরে ধীরে বেরিয়ে যাবে। রান্নার সময় কিন্তু সময়টা বাঁচবে এবং স্বাদটাও ভালো হবে। না হলে শাপলা কিন্তু কড়াইতে যাওয়ার সাথে সাথে অনেক জল ছাড়ে, ফলত রান্না করার সময় খুব অসুবিধা হয়। এবার শাপলাগুলোকে জল ঝরিয়ে নিলাম। নেওয়ার পরে একটা প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণে রসুন কুচোনো। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার রসুনটাকে একটুখানি সময়ের জন্য ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। তবে পেঁয়াজের রং যে খুব পরিবর্তন করতে হবে তা কিন্তু নয়। মিনিট 2 মতো মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের রংটা যখন একটু গোলাপি গোলাপি হয়ে আসবে এবং পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। শাপলা কখনো ট্রাই না করে থাকলে আমি বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। খুব ঝটপট একটা রান্না, আর খেতে ততটাই ভালো। টমেটো দেওয়ার পরে পেঁয়াজের সাথে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে, এবং যতক্ষণ না পর্যন্ত টমেটোটা বেশ নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করব। শাপলা কিন্তু এই সময় মার্কেটে প্রচুর পরিমাণে পাওয়া যায়, অবশ্যই একবার আনবেন এবং এনে বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খুব ভালো লাগে খেতে। টমেটোটা আর পেঁয়াজটা যখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে রান্নার রঙটা খুব ভালো আসবে, আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি রান্নায় বাটা হলুদ ব্যবহার করি, তাই আমি 8 চামচ মতো বাটা হলুদ দিলাম। আপনারা 8 চামচ মতো হলুদ গুঁড়ো দিতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার পেঁয়াজ টমেটোর সাথে মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে যায়। শাপলার অনেক রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। এবার দেখুন সব মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। এবার জল ঝরানো যে শাপলাগুলো সেগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পাত্রে রান্না করছি পাত্রটা একটু ছোট বলে আমি একবারে পুরোটা শাপলা দিতে পারলাম না। প্রথমে একটা লট দিলাম, দিয়ে মশলার সাথে আগে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। তারপর যখন এই শাপলাগুলো একটু মজে যাবে তখন বাকি লটটাও দিয়ে দেবো। শাপলা কিন্তু প্যানে যাওয়ার পর রান্না হতে একেবারেই সময় নেয় না, 4-5 মিনিটের মধ্যে এটা নরম হয়ে যায়। এটা রান্না করতে ভীষণ কম সময় লাগে। আর শাপলারা আপনারা যদি একটা বড় পাত্রে দেন তাহলেও কিন্তু সমস্ত শাপলাটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবেন। ঢাকা চাপা দিলে নরম হওয়ার কাজটা আরও তাড়াতাড়ি হবে। এবার শাপলাটা দেখুন বেশ ভালো মতো নরম হয়ে এসছে। বাকি যে কেটে রাখা শাপলাগুলো সেগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি যে ভাবে শাপলাটা রান্না করছি তাতে কিন্তু শাপলা থেকে সেরকম জল ছাড়েনি, কারণ আমি শাপলাগুলোকে আগে নুন দিয়ে কোট করে রেখেছিলাম। নুন দিয়ে যদি কোট করে না রাখেন তাহলে কিন্তু প্যানে যাওয়ার সাথে সাথে এতটা জল বেরোবে যে শাপলা এমনভাবে সিদ্ধ করবে যে পুরোটা কিন্তু ঘেটে যাবে। খাওয়ার সময় কিন্তু বোঝাই যাবে না যে শাপলা খাচ্ছেন। সেই জন্য আগে কিন্তু অতি অবশ্যই নুনটা দিয়ে এটাকে রেখে দিতে হবে। এবার সব শাপলা প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর এরকম ঢেকে ঢেকে রান্না করতে হবে। তাও 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম, তার মধ্যে কিন্তু শাপলা মজে যাবে। নিচের শাপলাগুলো ভালো মতো মজে এসছে, আমি ওপর নিচে একবার করে দিচ্ছি। খুব কুইক মেড রেসিপি, আর স্বাস্থ্যের জন্য কিন্তু শাপলা খুব ভালো, অতি অবশ্যই একবার বানাবেন। সমস্ত কিছু দেখুন খুব ভালোভাবে মজে গেছে, আর নিচে কিন্তু সেইভাবে কিন্তু জল বেরোয়নি, সামান্য একটু জল বেরিয়েছে। এই জলটা শুকানো পর্যন্ত কিন্তু রান্নাটাকে করে যেতে হবে। এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করছি, যেমন বেশ কিছুটা কুচনো লঙ্কা, কারণ শাপলা কিন্তু একটু তেলে ঝালে হলেই খেতে বেশি ভালো লাগে। আর স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি কিছু ভেজে রাখা বাদাম, আর দিচ্ছি নারকেল কুচি করে। আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন বা নারকেল বাদাম ছাড়া এমনিও করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন।
নুনটা একটু কমের ওপর দিলাম, কারণ নুন দিয়ে আগে কোট করা ছিল শাপলাগুলো। আর দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। দিয়ে সব কিছুকে ভালোভাবে আরেকবার মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, যাতে জলটা একদম শুকিয়ে যায়। আর জল শুকিয়ে যাওয়ার পরে সাইড দিয়ে যখন তেল তেল বেরোনো শুরু হবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। শাপলার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকবেন। রান্নাটাকে ট্রাই করার পরে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটাকে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে, আর চ্যানেলটাকে একবার ভিজিট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।